আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে তার বিধান পালনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আত্মার পরিশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে অনুধাবন করত আমাদের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে আছি, বসবাস করছি, এই যে আমাদের যে দেহটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক চক্ষু কান, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার আলো বাতাস পেয়ে, দুনিয়ার খাবার খেয়ে, দুনিয়ার অক্সিজেন ভক্ষণ করে সেবন করে আমাদের এই শরীর, আমাদের এই দেহ গঠিত হয়েছে। কোনো মানুষ এই রকম দেহ বা বডির অধিকারী হয়েই আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসে নাই, অথবা মায়ের পেট থেকেও দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। যা কিছু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এগুলো দুনিয়াতে জন্মের পরে দুনিয়ার আলো বাতাস অক্সিজেন খাবার গ্রহণ করার মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক এক সময় আপনি মায়ের পেটে ছিলেন নাপাক শুক্রকীট রূপে, অপবিত্র একটা প্রাণী রূপে আপনি আপনার মায়ের পেটে ছিলেন, সুপ্ত ছিলেন, সমন্বিত ছিলেন। সে বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি হাদিস, যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি ফি 40 ইয়াওমান। তোমাদের প্রত্যেককেই, কেউ বাদ নয়, সকলেই মায়ের পেটে প্রথম 40 দিন একটা নাপাক শুক্রকীট রূপে সমন্বিত থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক। এর পরবর্তী দ্বিতীয় 40 দিনে সকলেই তার মায়ের পেটে ওই সুপ্ত শুক্রকীট থেকে পরিবর্তন হয়ে একটা রক্তপিণ্ডতে রূপান্তরিত হয়। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিক। এরপরে আল্লাহর নির্দেশে ওই রক্তপিণ্ড থেকে তৃতীয় 40 দিনে একটা ছোট্ট গোশতের টুকরাতে ওই রক্তপিণ্ডটা রূপান্তরিত হয়ে যায়। সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহিল মালাক। এরপরে 40 দিনে, চতুর্থ 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ করেন, সুবহানাল্লাহ। ফায়ানফুকু ফীহ। ফেরেশতা এসে সেখানে রূহ ফুঁকে দেয়। 40 দিনে ফেরেশতা এসে মায়ের পেটে আপনার আমার রূহটা আসমান থেকে এসে ফুঁকে দিয়ে যায়, ফু দিয়ে যায়। ওয়া ইউমারু বিআরবাইন। 4টা জিনিসের আদেশ সেখানে করা হয় এবং 4টা বিষয় সেখানে লিখে দেওয়া হয়। ইয়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু। প্রত্যেকটা মানুষের দুনিয়াতে সে কি রিজিক প্রাপ্ত হবে, সেই রিজিক মায়ের পেটেই তাকে লিখে দেওয়া হয়। ওয়া আজালাহু, কতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে, এইটাও সেইখানে লিখে দেওয়া হয়। ওয়া শাকিয়ুন আও সাঈদ, দুনিয়াতে আসার পরে সেই সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হতভাগা হয়ে যাবে, এইটাও মায়ের পেটে ফেরেশতারা এসে লিখে দেন, সুবহানাল্লাহ। কত সুন্দর মানুষের জীবন চক্র।
এই যে দুনিয়ার যে সুঠাম দেহ আপনি দেখতে পাচ্ছেন, এটা তিল তিল করে দুনিয়ার আলো বাতাসে খেয়ে না খেয়ে বড় করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন চক্রটা কিভাবে সাজিয়েছেন একবার লক্ষ্য করুন। সেই রুহের জগৎ থেকে মায়ের পেট, সেখান থেকে দুনিয়ার জীবন, সেখান থেকে চলে যাবেন আলামে বারজাখ, কবরের জীবন, সেখান থেকে হাসরের মাঠে ওঠানো হবে সকলকে, ওখান থেকে হয় জান্নাত না হলে জাহান্নাম। এই তো হলো মানুষের জীবন চক্র। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা দুনিয়াতে এই সরাসরি বডি নিয়ে অবতীর্ণ হই নাই, আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে মায়ের পেটে রূহ ফুঁকে দিয়েছেন। এরপরে যখন আমাদের নির্ধারিত জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, সে মানুষ হোক, জিন হোক, যেই হোক না কেন, কীট পতঙ্গ পোকামাকড় যত নগণ্য থেকে নগণ্য বস্তু হোক না কেন, সকলকেই মৃত্যু নামক বস্তুর তিক্ত স্বাদ গ্রহণ করতেই হবে, আস্বাদন করতেই হবে। কেউ কেউ এখান থেকে পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা প্রাচীরে লুকিয়ে থাকো, অট্টালিকায় লুকিয়ে থাকো, অনেক সুদূর প্রাচীর দুর্গের মধ্যে নিজেকে আত্মগোপন করো, এরপরে তোমাদের নির্ধারিত সময়ে নির্ধারিত ফেরেশতা তোমাদের জীবনটা নিয়ে, রূহটা নিয়ে আল্লাহর কাছে আবার ঠিক হয়ে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মাতের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত হায়াত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ফাইযা জাআ আজালুহা, যখন ওই জাতি, ওই উম্মাতের, ওই ব্যক্তির শেষ সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ফেরেশতা, নির্ধারিত ফেরেশতা আসার পরে, মালাকুল মাউত আসার পরে 1 সেকেন্ড বিলম্বেও নিয়ে যাবে না, 1 সেকেন্ড আগেও আপনার রূহ নিয়ে যাবে না। জাস্ট টাইমে, নির্ধারিত সময়ে ফেরেশতা আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। এই যে মানুষের জীবন চক্রের যত বাহাদুরি এখানে স্টপ হয়ে যাবে, মানুষের জীবনের যত সুখ আর দুঃখ এখানে স্টপ হয়ে যাবে, যেগুলো দুনিয়ার সাথে সংশ্লিষ্ট। এরপরে পরকালের সুখ দুঃখ তো শুরু হবে মৃত্যুর পর থেকে। তো জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই একটা রূহ এসেছে, সেইটাকে লালন পালন করছি আমরা। নির্ধারিত সময়ে এই রূহটা আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। এত সুন্দর গঠন হওয়া দেহ, আপনার শরীর, আপনার বডি, এটা নিথর হয়ে মাটির মধ্যে পড়ে থাকবে, ওখানে গলে পচে মাটির খাবারে জর্জরিত হয়ে যাবে। এটাই বাস্তবতা। এর চেয়ে চরম সত্য এবং বাস্তবতা আল্লাহর দুনিয়াতে আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং ওই যে আল্লাহর পক্ষ থেকে যে রূহটা আপনি প্রাপ্ত হয়েছেন, আবার যেটা আল্লাহর কাছেই ফিরে যাবে, ভালো হোক অথবা খারাপ হোক, তার স্থান হয় ইল্লিন অথবা সিজ্জিনে চলে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, আল্লাহর পক্ষ থেকে যেই রূহটা প্রাপ্ত হলেন, যেই আত্মা, যেই নাফস আল্লাহ আপনাকে দিয়েছেন, এইটার কন্ট্রোলিং কি আপনার হাতে আছে নাকি শয়তান ইবলিসের হাতে আছে? এটাই হলো আমার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন যেই আত্মা আমাদেরকে দিয়েছেন, আবার এটাই নিয়ে চলে যাবেন। এটাকে ভালো পথে পরিচালিত করতে পারলে আপনার জায়গা ভালো, খারাপ পথে পরিচালিত করলে আপনার জায়গা খারাপ জায়গাতেই হবে। কিন্তু একবার আমাদের চিন্তা ভাবনা করা দরকার, এই প্রাপ্ত রূহকে নিয়ে আমরা কোন পথে আছি, এর নিয়ন্ত্রণের দায়িত্ব আমরা কি নিজে গ্রহণ করেছি নাকি ইবলিস শয়তানের হাতে এর নিরাপত্তার ভার, দায়িত্বের ভার অর্পণ করেছি, যার ফলে পুরো দুনিয়াটা আমাদের কাছে পাপের রাজ্য হয়ে গেছে, পুরো দুনিয়াটা আমাদের কাছে ভোগ বিলাসের একটা বস্তু হয়ে গেছে, পুরো দুনিয়াটা আমাদের কাছে রং তামাশা, রঙ্গলীলার একটা বস্তু হয়ে গেছে, যার ফলে আমরা মৃত্যুকে, হাসরকে, কবরকে আজকে ভুলতে বসেছি। আজকের এই জুমার খুতবা আমার পরবর্তী বিগত 2 জুমার খুতবার সংশ্লিষ্ট বিষয়। এই কন্ট্রোলিং যদি আপনি নিজের হাতে নিতে পারেন, রূহের কন্ট্রোল যদি আপনি নিজে করতে পারেন, একে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে যদি পরিচালিত করতে পারেন,
তাহলে আপনি ইহকালীন পরকালীন উভয় জীবনেই সফল হতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে সেই দিন, বিচারের দিন, মানুষের সম্পদ সন্তান কোনোই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে একটা পরিষ্কার আত্মা নিয়ে, একটা সুন্দর পুত পবিত্র হৃদয় নিয়ে, একটা ভালো ইখলাস যুক্ত রূহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এই রূহটাই তার কাজে আসবে তার বিচারের মাঠের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যা কিছু দেখছেন আপনি, যা কিছু আপনার কাছে এখন আছে, এগুলো কোনো কিছুই আপনার কাজে আসবে না। এ কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন আমাদের সকলের পরিচিত আয়াত, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, সর্বহারা হয়ে গেল, ওই ব্যক্তি নিঃস্ব হয়ে গেল, ফকির হয়ে গেল, যেই ব্যক্তি দুনিয়ার ভোগবিলাস রঙ্গলীলায় মত্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসলো, রুহের কন্ট্রোলিং নিজের করে নিতে পারলো না, সেই তো ধ্বংস হয়ে গেল, সর্বহারা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আরো বিভিন্ন আয়াতের মাধ্যমে এটাই প্রমাণিত করেছেন যে মানুষের হিসাব নিকাশ, মানুষের শেষ প্রতিদান, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার মনের উপর ডিপেন্ড করে দিবেন, যেটা আল্লাহর নবী বলে দিয়েছেন। বহুবার এই হাদিস আপনাদের সামনে আমি শুনিয়েছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাদের রূপ, যৌবন, চেহারা, সৌন্দর্য, বডি কিছুই দেখবেন না, ধন সম্পদ কিছুই দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের হৃদয়, তোমাদের আমল কতটুকু তোমাদের পক্ষে ছিল, তোমার রূহকে তুমি কতটুকু কন্ট্রোল করতে পেরেছো, আত্মার পরিশুদ্ধ কতটুকু করতে পেরেছো, আত্মাকে কতটুকু পিউরিফাই করতে পেরেছো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দেখে তোমার প্রতিদান তোমার জন্য সাব্যস্ত করবেন। সম্মানিত উপস্থিতি, এ কারণেই তো আমি আপনাকে বলছি, যদি আপনি আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর মাধ্যমে আপনি দেখেন, ভালো করেন, খারাপ করেন, খান, কথা বলেন, এগুলোকে যদি আপনি সেনাবাহিনী বলেন, তাহলে আপনার রূহ, আত্মাকে বলতে হবে সেনাবাহিনীর প্রধান। কারণ এখান থেকেই সব খারাপ ভালোর আদেশ আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো পালন করে। যে কারণেই ইসলামের অন্যতম একটা ভিত্তি, একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের শরীরের মধ্যে একটা রক্তপিণ্ড আছে, গোশত আছে, একটা অংশ আছে, ইযা ফালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি সেই রক্তপিণ্ডটা পরিশুদ্ধ থাকে, সৎ থাকে, ভালো থাকে, পরিষ্কার থাকে, তোমার সারা বডি পরিষ্কার থাকবে। আর সেইটা যদি নষ্ট হয়ে যায়, তোমার পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে, তুমি যা কিছু করো না কেন। সম্মানিত উপস্থিতি, এ কারণেই আমাদের মূল টার্গেট থাকবে সর্বপ্রথম যা কিছু করব আল্লাহর জন্য, পাশাপাশি আমাদের রূহের কন্ট্রোলিংটা, আত্মার কন্ট্রোলিংটা আমাদের নিজের হাতে নিতে হবে, যার ফলে আমরা আল্লাহর কাজগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো খুব সুচারুরূপে সুন্দরভাবে সম্পাদন করতে পারি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমাকে কোনো কথা বলতে চান, কিছু মেসেজ আমাকে দিতে চান, তাহলে হয় এটা মুখে বলতে হবে, না হলে হাতে লিখে দিতে হবে, না হলে ইশারা ইঙ্গিতে বলতে হবে। এছাড়া আর কোনো মাধ্যম নেই আপনার কথা আমার পর্যন্ত পৌঁছার। কথা বোঝার চেষ্টা করবেন। যদি আপনি আমাকে কিছু বলতে চান, হয় মুখে বলতে হবে যে এইটা, না হলে হাতে লিখে বলতে হবে, আর না হলে আকার ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দিতে হবে। পৃথিবীতে এই পদ্ধতি ছাড়া আমি আপনার কথা আর বোঝার কোনো ক্ষমতা রাখি না, বা আপনি আমার অন্তরে কথাগুলো দিতে পারবেন না। কিন্তু পৃথিবীতে একজন রয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা দিয়েছেন, যে আপনাকে লিখে না দিয়েই, কানে কানে না বলেই, ইশারাতে না বুঝিয়েই আপনার অন্তরে এসে কথা দিয়ে যাবে, আপনার অন্তরে এসে খটকা সৃষ্টি করে যাবে। তার নাম হলো ইবলিস বা শয়তান। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট, মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ উপাস্য, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, প্রত্যেক ওই জিনিস থেকে আশ্রয় চাচ্ছি যে জিনিস ওয়াসওয়াসা দেয় এবং গোপনে থাকে, এবং ওই জিনিস থেকে আশ্রয় চাচ্ছি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ইউওয়াসউইসু, যেই জিনিসটা ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের আদেশ করে যায়, ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে অন্তরে। তাহলে এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবলিসকে দিয়েছেন, শয়তানকে দিয়েছেন। যেই শয়তান হাতে না লিখে, মুখে না বলে, এই ইশারা ইঙ্গিতে না বুঝিয়ে আপনার অন্তরে এসে খারাপ কাজের কথা ঢেলে দিয়ে যাবে, খারাপ কাজের প্রতি ইঙ্গিত দিয়ে যাবে, খারাপ কাজ করার প্রতি নিদর্শন আপনাকে দিয়ে যাবে, সেইটার নাম হচ্ছে ইবলিস। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানব জাতির ওপরে, মানব জাতির রূহের ওপরে ইবলিসের বড় একটা কন্ট্রোলিং আছে। এটা যতক্ষণ আপনারা বুঝতে না পারবেন ততক্ষণ ইবলিসের কবল থেকে আপনারা কেউই রক্ষা পাবেন না। অথচ এটাই তার মিশন এবং চ্যালেঞ্জ। দুনিয়াতে সে এসেছে আল্লাহর কাছে এই চ্যালেঞ্জ করে যে, আল্লাহ, আদমকে সেজদা না দেওয়ার কারণে তুমি আমাকে যে পথভ্রষ্ট করেছো, বা আমি যে পথভ্রষ্ট হয়ে গেছি, আমি একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি এবং তোমার কাছে সেই শক্তি পাওয়ার চাচ্ছি। সেটা হলো, আমি তোমার যত বান্দা আছে, দাস আছে, গোলাম আছে, আমি সকলকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো। এই চ্যালেঞ্জ ইবলিস আল্লাহর কাছে করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ার তাকে দিয়েছেন, যে কারণেই হাদিসে এসেছে যে ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে চলার ক্ষমতা রাখে। রক্তকণিকা যেই ক্ষুপ্ত রগের মধ্যে দিয়ে চলে, শয়তান ইবলিস মানুষের সেই রগে রগে চলার ক্ষমতা বা পাওয়ার আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা চ্যালেঞ্জ তাকে ছুড়ে দিয়েছেন যে তুমি যত আমার বান্দাকে পথভ্রষ্ট করতে যাও না কেন, আমার বান্দাকে যতই আমার রাস্তা থেকে বিচ্যুত করো না কেন, যত অপরাধী তাকে দিয়ে তুমি করাও না কেন, আমার বান্দা যদি বিন্দু পরিমাণ আমার কাছে ইস্তেগফার করে, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যে কারণেই ইবলিসের চ্যালেঞ্জে পাল্টাভাবে তিনি বলেছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন, আপনার রব ঘোষণা করছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ এত বেশি হয়ে যায় যে আসমানে ঠেকে গেছে, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে একটু অনুনয় বিনয় করে ইস্তেগফার করো, ক্ষমা চাও, অনুতপ্ত হও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তাকাবো না তোমার গুনাহ কতটুকু, আমি আল্লাহ দেখবো না তোমার পাপ কতটুকু, আমি পৃথিবীর কাউকে পরোয়াও করি না, আমি তোমার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি সারা পৃথিবী পরিমাণ অপরাধ নিয়ে আমার সামনে উপস্থিত হও, ওয়ালা তুশরিক বি, আর আমার সাথে শিরক করো নাই, শিরক মুক্ত অবস্থায় এসেছো, কিন্তু সারা পৃথিবী সমপরিমাণ গুনাহ তোমার আছে, আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, সারা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তুমি আসতে পারো, তুমি তো আমার বান্দা, আমি আল্লাহ সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি। শয়তানের চ্যালেঞ্জের পাল্টা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আশার বাণী দিয়েছেন। সুতরাং বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে যে মানব জাতির উপরে শয়তানের সুপ্ত চ্যালেঞ্জ আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। যে কারণেই তো প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণের সময় শয়তান তাকে স্পর্শ করে বসে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন বানি আদম ইল্লা ইয়ামাসসুহু শাইতান, পৃথিবীতে এমন কোন আদমের ছেলে মেয়ে জন্মগ্রহণ করেনি যাকে শয়তান তার জন্মের সময় স্পর্শ করেনি। যত আদম সন্তান দুনিয়াতে এসেছে সকলকেই শয়তান, কাল্পনিক নয়, ইশারা ইঙ্গিত নয়, হাদিসে এসে যে সরাসরি আপনার শরীর শয়তান স্পর্শ করে দিয়েছে,
এ কারণেই তো হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা, নবজাতক যখন জন্মগ্রহণ করে তখন কেঁদে ফেলে, তখন কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। শয়তানের স্পর্শে, শয়তানের ঝাঁকুনিতে, তার শক্ত বল প্রয়োগে একটা নবজাতক জন্মগ্রহণ করার পরে কেঁদে ফেলে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত জোরে চাপ দেয়, ফায়াস্তাহিল্লু সারিখা, নবজাতককে সে কাঁদিয়ে ছাড়ে। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, একমাত্র মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ব্যক্তি ছাড়া পৃথিবীর সকলকেই ইবলিস জন্মের সময় তার স্পর্শ করে দেয়। শুধুমাত্র মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মা এবং ছেলেকে ছাড়া। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পুরুষের স্পর্শ ছাড়াই সরাসরি আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভে তাকে রূহ ফুঁকে দিয়ে গেছেন। বাবা ছাড়াই দুনিয়াতে তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহর এক বিশাল মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এক অপার মহিমা, যেটা আমাদের জন্য অনেক কিছুই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পারেন, সব কিছুর উপরে ক্ষমতাবান, এইটা সেখান থেকেই শিক্ষা গ্রহণ করায়। সুতরাং মনে রাখবেন, শয়তানের প্রভাব আপনার উপর শুরু হয়েছে আপনার জন্ম থেকে নিয়েই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই ইল্লা ওয়ালাহু কারিনান, যার দুইটা বন্ধু নাই। সবারই দুইটা বন্ধু আছে। একটা বন্ধু কারিনুম মিনাল মালাইকা, ফেরেশতাদের পক্ষ থেকে বন্ধু, যারা তাদেরকে ভালো কাজগুলো করার প্রতি নির্দেশ দেয়। ও 2 নম্বর কারিনুম মিনাশ শাইতান, শয়তানের মধ্যে থেকে একটা বন্ধু আছে সকলের সাথে। আপনি যেই খারাপ কাজটা করতেছেন, আপনার বন্ধু শয়তানের ইশারা ইঙ্গিতেই, পরামর্শের ভিত্তিতে আপনি করতেছেন। তার মানে সকলের মধ্যেই শয়তানের একটা প্রভাব বিস্তার করছে। এমনকি ইবলিস এত ভয়ঙ্কর, এতটাই প্রভাব আপনার উপর বিস্তার করে যে সহিহ বুখারীর হাদিসে এসেছে, আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন। প্রত্যেকটা মানুষ যখন রাত্রিতে ঘুমিয়ে যায়, শয়তান তার মাথার কাছে এসে তার পেছনে ঘাড়ের এখানে 3টা গিট দিয়ে দেয়। প্রত্যেকটা মানুষ যেই ঘুমাক না কেন, শয়তান রাতের বেলা এসে এই ঘাড়ের কাছে 3টা গিট দিয়ে দেয়। ওয়ায়াদরিবু আলা কুল্লি উকদাতিন, প্রত্যেকটা গিটের ওপরে সে একটা মন্ত্র পড়ে ফুঁক দেয়। কি মন্ত্র পড়ে? আলাইকা লাইলুন তাবিল ফারকুত, হে আদমের ছেলে মেয়েরা, তোমার এখনো সামনে অনেক রাত বাকি আছে। প্রথম গিট্টু যখন দেয়, গিট যখন লাগায়, এই মন্ত্র পড়ে যে হে আদমের ছেলে মেয়েরা, আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত এখনো পড়ে আছে, ফজর হতে অনেক দেরি, তাহাজ্জুদের রক্ত হতে অনেক দেরি, মুয়াজ্জিনের আজান পড়তে অনেক দেরি, ফারকুত, আর একটু আরাম করো, আর একটু বিশ্রাম করো, এই লেপের কঠিন আরাম থেকে এখনই তুমি উঠো না, আরো লম্বা সময় তোমার পড়ে আছে। এইভাবে 3টা গিটের ওপর 3 বার এইটা বলে সে গিটটাকে লাগায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার সমাধানও বলে দিয়েছেন, কোন মুসলিম যদি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর জিকির করে, ঘুম থেকে ওঠার দোয়াগুলো পড়ে, তাসবিহ পড়ে, শয়তানের একটা গিট্টু খুলে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তাওয়াদ্দা, যখন সে ওযু করবে সালাতের জন্য, ইনহাল্লাত উকদাতুন, দ্বিতীয় গিটটাও খুলে দেয় আল্লাহ তাআলা। ওয়া ইযা সাল্লা, যখন সে সালাত আদায় করবে, ইনহাল্লা উকদাতুন, তার সমস্ত গিট্টুই খুলে যায়। গিট আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা সে নাশীতান তয়্যিবান নাফসি, পুত পবিত্র হৃদয় নিয়ে, খুব কর্মঠ হয়ে, একজন উদ্যমী মানুষ হয়ে, আকর্ষণীয় মানুষ হিসাবে, পবিত্র হৃদয়ের অধিকারী হিসাবে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। আর যারা ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেনি, ওযু তো বাদই দিলাম, দোয়া তো পড়ার কথা বাদই দিলাম, শুধু ঘুম থেকে উঠে যার যার কাজে চলে গেল, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া, নাস্তা, ব্রেকফাস্ট নিয়ে ব্যস্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হৃদয়টা হলো সবচেয়ে অপবিত্র একটা হৃদয়। সে একটা কলুষিত হৃদয় নিয়ে, নিন্দনীয় জঘন্য হৃদয় নিয়ে, কাসলান হাদিসে এসেছে, অলস একটা হৃদয় নিয়ে, অকর্ম আগাছাপূর্ণ একটা হৃদয় নিয়ে সে সকালে ঘুম থেকে উঠতেছে। সুতরাং দেখেন,
শয়তান বা ইবলিস প্রতিনিয়ত আপনাকে পথভ্রষ্ট করার জন্য, আপনার উপরে প্রভাব বিস্তার করার জন্য কিভাবে আপনার পেছনে লেগে আছে, জন্মের সময় থেকে নিয়ে রক্তে রক্তে চলা পর্যন্ত নিয়ে, প্রতিদিন ঘুমের সময় মাথার পেছনে ঘাড়ে 3টা গিট্টু দিয়ে ঘুমাতে বলার মন্ত্র পড়ে ফুঁক দিয়ে হলেও প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে ভালো কাজ থেকে আপনার মনটাকে ফিরিয়ে দিয়ে শয়তান আপনার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, অথচ আপনি এখনো সেই শয়তানকে চিনতেছেন না। মনে রাখবেন, একজন মানুষ বা মুসলিম শয়তান থেকে যদি বাঁচতে চায়, ইবলিস থেকে যদি বাঁচতে চায়, তাহলে ইবলিসকে চিনতে হবে, জানতে হবে, এবং সে যে আপনার প্রকৃত শত্রু, হাকিকি শত্রু, সেটা যতদিন না বুঝবেন, শত্রুকে যতদিন না চিনবেন, ততদিন পর্যন্ত শয়তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ আপনি করতে পারবেন না। আপনি তো মনে করেন আপনার যে ভাই আপনার জমি জায়গা কেড়ে নিল সে আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি তো মনে করেন আপনার যেই মানুষ আপনাকে রাস্তায় ধরে 2-4টা থাপ্পড় লাগিয়ে দিল সেই আপনার বড় শত্রু। আপনি তো মনে করছেন একজন ভাই কোরআন সুন্নাহ মানতেছে সেই আপনার বড় শত্রু। আপনি মানতেছেন একজন ভাই আপনার অনুসরণ করতেছে না, আপনার মতের বাহিরে চলতেছে, সেই আপনার বড় শত্রু। এগুলো কিন্তু আমরা দুনিয়াতে মেনে নিচ্ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না, শয়তানের রাস্তায় তোমরা হাঁটো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানই একমাত্র যে তোমাদের স্পষ্ট শত্রু। মানে শত্রুর তালিকায় একদম স্পষ্ট, নজিরহীন, প্রকাশ্য। তুমি আরো যত ভাষা ব্যবহার করতে পারো না কেন, যার পরে আর কিছুই নাই, সেই পর্যায়ের শত্রু হচ্ছে ইবলিস তোমার, যে কিনা তোমাকে সার্বক্ষণিক পথভ্রষ্ট করার পেছনেই লেগে আছে, সেই বড় শত্রু। অথচ আমরা শত্রু মনে করি আমাদের পাশবিক কারণে, দুনিয়াবী কারণে, আমাদের বাপ ভাই চাচা অন্য মতাদর্শের মানুষকে। অথচ ইবলিসও প্রকৃত শত্রু। সেই তো কুমন্ত্রণা দেয় আমার ভাইকে জমি জায়গা কেড়ে নেওয়ার জন্য, সেই তো তার মনে কুমন্ত্রণা দিয়েছে আপনার মতের বাহিরে চলার জন্য। তাহলে আপনি প্রকৃত শত্রুকে চিনতে শিখুন, ততই আপনার জন্য কল্যাণ হবে, যত বেশি আপনি ইবলিসকে চিনতে পারবেন শত্রু হিসাবে। এ কারণে একজন সালাফ বলেছিলেন যে মাইয়াবতাগুনি ফালাইসা বিআদুবি, যে ব্যক্তি আমার গীবাত করলো সে আমার শত্রু নয়। মাইয়াত্তাহিমুনি লাইসা বিআদুবি, যে ব্যক্তি আমার অপবাদ গ্রামগঞ্জে ছড়িয়ে দিল সে আমার শত্রু নয়। মাইয়াখুযু আন্নি মালি ফালাইসা বিআদুবি, যে আমার ধন সম্পদ কেড়ে ছিঁড়ে ছিন্ন করে নিল সে আমার শত্রু নয়। ফাইদা কুনতু ফি তাআতিল্লাহ, কিন্তু আমি যখন আল্লাহর আনুগত্য করি, আল্লাহর কোনো ইবাদতে থাকি, আল্লাহর তাসবিহ তাহলিল করি, এই সময়ে যে ব্যক্তি এসে আমাকে বাধা দিবে সেই আমার প্রকৃত শত্রু। একজন সালাফের চিন্তা ভাবনা দেখেন, যে ব্যক্তি গীবত করলো সে প্রকৃত শত্রু নয়, যে বদনাম করছে সে প্রকৃত শত্রু নয়। সে তো আপনার কল্যাণই করলো, আপনাকে কিছু নেকির ব্যবস্থা করে দিল, হাসরের মাঠে আপনি তার থেকে পাবেন সেগুলো। যে ব্যক্তি আপনার ধন সম্পদ চুরি করে ছিনিয়ে নিয়ে গেছে, এ তো আপনার একটা কল্যাণের ব্যবস্থা করলো, ওগুলো আপনি সেই দিন পাবেন। প্রকৃত শত্রু হিসাবে সালাফরা চিনেছেন তাকেই, যে ব্যক্তি তাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে চেয়েছে, সালাতে যেতে চাচ্ছে, এক বন্ধু এসে টেনে নিয়ে চলে গেছে। সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, যে ব্যক্তি আল্লাহর তাআত আনুগত্য থেকে আপনাকে বাধা দিতে চাইবে সেই আপনার সবচেয়ে বড় শত্রু। এটা সালাফরা এইভাবে দৃষ্টিভঙ্গিতে তারা দেখেছেন। সুতরাং আপনাকে নামাজের পথে যে বাধা দিবে সেই বড় শত্রু। আপনি তাসবিহ তাহলিল করছেন, যে আপনাকে বাধা দিতে চাইবে, ওখান থেকে ফিরিয়ে গান বাজনার কনসার্টে নিয়ে যেতে চাইবে, সেই আপনার প্রকৃত শত্রু। আপনি মনে রাখুন, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে দেখলে নাক ছিটকাবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে আধুনিক হওয়ার জন্য উৎসাহ প্রদান করবে, আপনি মনে করবেন সেই আপনার সবচেয়ে বড় শত্রু। সেই ইবলিসের দোসর হয়ে আপনার জন্য কাজ করতে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, মূলত ইবলিস নিজে কখনো প্রভাব বিস্তার করে, আবার কখনো অন্যান্য আপনার চারিপাশের বন্ধু বান্ধবদের মাধ্যমে প্রভাব বিস্তার করে। সুতরাং শত্রুকে চেনার চেষ্টা করুন, আমাদের প্রকৃত প্রকাশ্য শত্রুকে,
জেনে আপনি সেই কাজ থেকে ফিরে আসার চেষ্টা করুন। তা না হলে আপনি ইবলিসের চক্রান্ত থেকে আপনার নফসকে কখনোই হেফাজত করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এ কারণেই আমি আপনাদেরকে বলবো, বর্তমান যুবক ভাইদের ফেসবুকের কত স্ট্যাটাস দেখা যায়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ, গজওয়াতুল হিন্দের প্রস্তুতি, মাশাআল্লাহ, ভালো ইমান, টাটকা ইমান, আলহামদুলিল্লাহ, প্রশংসনীয়। কিন্তু ওই যুবককে যদি আমি বলি, তুমি যে রক্ত গরম করা পোস্টগুলো ফেসবুকে দিচ্ছ ইসরায়েলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, তুমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত কি ঠিকভাবে আদায় করো? রমজান মাসের সিয়ামগুলো কি তুমি পালন করো? নেশা কি তুমি এখনো ছাড়তে পেরেছো? তোমার মনের ঘরে যে ইবলিস বাস করছে, ভারতের চেয়ে বড় শত্রু তোমার মনে যে বাস করছে, ইসরায়েলের চেয়ে বড় শত্রু যে তোমাদের মনে বাস করছে, সেই শত্রুর বিরুদ্ধে কি তুমি যুদ্ধ করতে পেরেছো? আল জিহাদ ফিন নাফস কি তোমার দ্বারা হয়েছে? তুমি জিহাদ ফি সাবিলিল্লাহর দিকে আগাচ্ছ, অথচ তুমি এখনো সালাত পড়ছো না, অথচ তুমি আল্লাহর দাসত্ব করছো না। তুমি 24 ঘন্টা শয়তান ইবলিসের দাসত্বের মধ্যে আছো। গান বাজনা শ্রবণ ছাড়া একটা দিন কাটাইতে পারো না, দাড়ি কামানো ছাড়া একটা দিন তুমি অফিসে যেতে পারো না, টাকনুর নিচে প্যান্ট পরা ছাড়া একটা মিনিট তুমি রাস্তায় হাঁটতে পারো না। তোমার বিবেকে বাধা দেয়, নারীর সঙ্গে অবৈধ কথা না বলে একটা রাত্রিতে তুমি ঘুমাতে পারো না, তোমার কষ্ট লাগে, হারাম উপার্জন খেয়ে না পড়ে তুমি এক ফোঁটাও চলতে পারো না দুনিয়াতে, তোমার কষ্ট হয় চলতে ফিরতে, বন্ধুদের সাথে চলতে গেলে অনেক খারাপ কথা, অনেক নিশা সেবন করতে হয়, না হলে তোমার আধুনিকতা টেকে না। এই যে শয়তানের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে এখনো যুদ্ধ করতে পারো নাই। আল্লাহ তাআলা যেই শত্রুর কথা কোরআনে বলে দিলেন, যেই শত্রু আমাদের মনে বসবাস করতেছে, এই শত্রুর বিরুদ্ধে আগে যুদ্ধ করতে শিখুন, নফসের সাথে আগে জিহাদ করতে শিখুন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে সব জিহাদ করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই বিষয়টা খুব তুচ্ছভাবে নেবেন না। ইসরায়েলের সাথে আপনার যুদ্ধ হবে কি হবে না এটা আমাদের জানা নাই, ইসরায়েলের সাথে কোনোদিন যুদ্ধ লাগবে কিনা ইহুদিদের সাথে এটা আমাদের জানা নাই। সুতরাং তাদের ওই প্রস্তুতি না নিয়ে আপনি আগে আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করুন। আপনার নফস যে আপনাকে বিপথে নিয়ে যায় সব সময়, সেই পথটাকে আটকানোর আপনি চেষ্টা করুন। এটা আপনাদের প্রতি উদারত আহ্বান। নিজের প্রকৃত শত্রুকে যাচাই করে তার বিরুদ্ধে সোচ্চার হন। তা না হলে এই ইবলিস আপনাকে সারা দুনিয়ার যত বস্তু আছে সেগুলোর দাস বানিয়ে দিচ্ছে। আপনি আজকে টাকার কুমির হয়ে গেছেন। কোনটা হালাল আপনি পরোয়া করছেন না, কোনটা হারাম। আপনি গেমসের দাস হয়ে গেছেন। আপনি গেমস ছাড়া, মোবাইল ডিভাইস, কম্পিউটার ডিভাইসের গেমস ছাড়া একটা মুহূর্ত টিকতে পারছেন না। আপনি ভাবেন যে ইবলিস আপনাকে কিসের দাস বানিয়ে রেখেছে। আপনি সালাত আদায় করছেন না, খেলাধুলা দেখা এবং খেলা নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আপনি একবার ভাবুন ইবলিস আপনাকে কার দাস বানিয়ে রেখেছে। আপনি নারীর সাথে অবৈধ প্রেমে লিপ্ত আছেন, আপনি দেখুন একটা নারীর কণ্ঠের দাস বানিয়ে রেখেছে ইবলিস আপনাকে। তার বিরুদ্ধে আপনি কবে যুদ্ধ করবেন, যেই শত্রু আপনার ঘরে বসবাস করতেছে, আপনাকে পথভ্রষ্ট করার ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে, তার বিরুদ্ধে আপনার যুদ্ধ কখন শুরু হবে? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা দু একটা কথা বলবো শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। দু একটা কাজ আপনাদেরকে জানিয়ে দিব। তার প্রথম কাজ হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস সহিহ সুনানে তিরমিজিতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি, কোনো ব্যক্তি যদি টানা 40 দিন জামাতের সাথে আল্লাহর জন্য, টানা 40 দিন জামাতের সাথে আল্লাহর জন্য সালাত আদায় করে, মনে রাখবেন ওয়ায়ুদরিকু তাকবীরাতাল উলা, এবং তাকবীরে তাহরিমা সহকারে, ইমাম আল্লাহু আকবার বলে সালাত যখন প্রথম তাকবীর দিয়ে শুরু করতেছে, এই তাকবীর সহকারে জামাতের সাথে ইমামের পেছনে 40 দিন পর্যন্ত আপনি যদি সালাত আদায় করেন, উদ্দেশ্য হতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরস্কার হিসাবে বলেছেন, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তার জন্য 2টা মুক্তি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটি মুক্তি হলো বারাআতুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের খাতা থেকে নাম সাথে সাথে কেটে দিবেন। সুবহানাল্লাহ। ওই 2 নম্বর ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে ওই ব্যক্তির নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় প্রাপ্তি আপনাকে দেওয়া হবে আল্লাহর জন্যই। 5 ওয়াক্ত ফরজ সালাত
দৈনিক ইমামের পেছনে জামাতে তাকবীরে তাহরিমা সহকারে আপনাকে পড়ার চেষ্টা করতে হবে। এবং মনে রাখবেন, এটা এমন একটা ইবাদত যেটা আপনাকে আল্লাহ তাআলা 1 বছর পর পর দেয় নাই, সিয়ামের মতো, যেটা আল্লাহ তাআলা সামর্থ্যের উপরে ভিত্তি করে দেয় নাই, যে টাকা থাকলে যেমন হজ ফরজ, না থাকলে নাই, ওই রকম টাকা থাকলে নামাজ পড়তে হবে, না থাকলে নাই। বিষয়টা এমন নয়। এটা এমন একটি ইবাদত যে টাকা থাকলে আপনি যাকাত দিবেন, না থাকলে দিবেন না, টাকা থাকলে সালাত পড়তে হবে, না থাকলে পড়তে হবে না। বিষয়টা এমন নয়। কিছু ইবাদত মনে রাখবেন আগে, যে সবগুলো ইবাদতই শয়তানের বিরুদ্ধে একটা করে যুদ্ধ। আপনি যত ভালো কাজ করবেন, এগুলো শয়তানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন। আপনি হজ করুন, সিয়াম করুন, যা কিছু করুন না কেন, এই সবগুলি হলো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা ইবাদত কন্টিনিউ করার জন্য ইসলামে ফরজ করে দিয়েছেন, যেইটার জন্য পোশাক পরিচ্ছেদ বাধ্যতামূলক তখন নয় যখন আপনার পোশাক নাই, অপবিত্র কাপড়বিহীন উলঙ্গই আপনি থেকেছেন, কোনো কাপড় আপনার নাই দুনিয়াতে ঢেকে রাখার মতো, তো ওই অবস্থাতে আপনাকে পড়তে হবে। পশ্চিম চেনেন না, কোথায় পূর্ব কোথায় পশ্চিম, যে অবস্থাতে আছেন ওখানেই পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে হয় তাও পারেন না, বসে তাও পারেন না, শুয়ে তাও পারেন না, ইশারা ইঙ্গিতে আপনি পড়েন। কিন্তু সর্বাবস্থাতেই প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা একটা ইবাদতকে কন্টিনিউ করেছেন, ফরজ করেছেন, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এবং 5 ওয়াক্ত সালাত, এক এক ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে পারমাণবিক বোমার মতো কাজ করবে, অ্যাটম বোমার মতো কাজ করবে। তার বিরুদ্ধে আপনি এক ওয়াক্ত সালাত আদায় করছেন ফরজ, এটা শয়তানের বিরুদ্ধে পারমাণবিক বোমার মতো কাজ করবে। ও এটাকে ভয় পাবে। আপনি হিসাব করে দেখুন, একজন শত্রুকে ঘায়েল করার জন্য একবার হারিয়ে দিলে সে আর কাছে আসবে না। 2 বার 3 বার পর পর 10 বার 20 বারও যদি আপনি তাকে হারিয়ে দেন, আপনার ওই শত্রু কিন্তু কাছে আসতে চাইবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক কিন্তু 5 বার এই পারমাণবিক অস্ত্র আমাদেরকে ব্যবহার করতে বলেছেন। কারণ শয়তান তো আর স্বাভাবিক ইসরায়েল ভারতের মতো কম দামি কোনো শত্রু নয়। শয়তান তো আর ইহুদিদের মতো কম দামি শত্রু নয় যে একবার 2 বার হারিয়ে দিলে তারা আপনার বিরুদ্ধে আর লড়বে না। এই ইবলিস প্রাণপণ চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত, এমনকি মৃত্যুর শয্যায় আপনি থাকবেন, ওই জায়গাতেও আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিতে পারে ইবলিস। আপনার মনকে পরিবর্তন করতে পারে, যে কোনো কুসংস্কারে লেলিয়ে দিতে পারে। প্রতিজ্ঞাবদ্ধ আপনার এই শত্রু ইবলিস। সুতরাং এই শত্রুর বিরুদ্ধে লড়তে গেলে দৈনিক 5 ওয়াক্ত সালাত, যেগুলো পারমাণবিক বোমার মতো কাজ করবে ইবলিসের বিরুদ্ধে, এইটা আপনাকে আদায় করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন যে 40 দিন কেউ যদি টানা জামাতের সাথে ইমামের পিছনে আদায় করতে পারে, তাহলে 40 দিনে 45 এবং 200 ওয়াক্ত সালাত আপনি যদি আদায় করতে পারেন টানা, এর মধ্যে যে শয়তান আপনাকে কতবার ওয়াসওয়াসা দিবে, কতবার যে বিপদগামী করার চেষ্টা করবে, কত দুনিয়াবি এমার্জেন্সি প্রয়োজন যে আপনার পেছনে লেলিয়ে দিবে ইবলিস, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু সব উপেক্ষা করে আপনি যদি শুধু আল্লাহকে খুশি করার জন্য এই 2টা ফজিলত, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, বারাআতুম মিনান নিফাক, নিফাকি থেকে মুক্তি, এই 2 লক্ষ্যে যদি আপনি টানা 40 দিন ইমামের তাকবীরের পেছনে, তাকবীরে তাহরিমার পেছনে ধরে আপনি যদি সালাত আদায় করতে পারেন, তাহলে পরপর 200টা পারমাণবিক বোমা আপনি শয়তানের বিরুদ্ধে কাজে লাগালেন। এরপরে 40 দিন পরে আপনি নিজেকে দেখবেন একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন ইনশাআল্লাহ। 40 দিন পরে নিজেকে বুঝতে পারবেন আপনার মধ্যে একটা যোগ্যতা তৈরি হয়েছে, যেই যোগ্যতায় ইবলিস কাবু হবে না। তবে পাপ করার পূর্বে একটা প্রশ্ন আপনার মধ্যে আসবে, আমি বিড়ি খাবো, এটা কি ঠিক হবে? আমি এখনো গাঁজা সেবন করব, এটা কি আমার দ্বারা ঠিক হবে? সালাতের আজান হয়েছে, দোকানে এখন বসে থাকা আসলে কি ঠিক হবে? বন্ধুদের সাথে ওই জায়গায় যাব, ওখানে তো অনেক নারীদের আড্ডা হয়, যাওয়া কি ঠিক হবে? না, ওইদিকে আমি যাব না, আমি সালাদটাই পড়ি, তাদের সাথে আর না যাই। এই ধরনের একটা প্রোটেকশন আপনার মধ্যে কাজ করবে। ইবলিসের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপনের যোগ্যতা 40 দিন পরে ইনশাআল্লাহ তৈরি হবে, এইগুলো এক একটা সালাতের মাধ্যমে ইনশাআল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত সালাতকে গুরুত্বের সাথে, জামাতের সাথে আমাদের এই মুসল্লি ভাইরা যেন আজকেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে শয়তানের বিরুদ্ধে আমরা এই পারমাণবিক বোমাকে আমাদের যোগ্যতাকে তৈরি করার জন্য, ইবলিসের বিরুদ্ধে লড়ার জন্য আমরা টানা 40 দিন এটার প্র্যাকটিস করতে পারি এবং এই 2টা ফজিলত আমরা নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের
এই বিধানগুলো জানি না আপনারা কে গ্রহণ করবেন, জানি না কে উপেক্ষা করবেন। গ্রহণ করুন আর উপেক্ষা করুন, দুইটার জন্যই দুইটা যোগ্যতা লাগে। যারা গ্রহণ করবেন এটাও ভালো যোগ্যতা, যারা গ্রহণ করবেন না আপনাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, যার ফলে এই কথাগুলো আমাদের কর্ণপাত করলেও আমাদের হৃদয়ে কোনো রেখাপাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেই দিয়েছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা, তোমাদের অন্তরটা এত কঠিন হয়ে গেছে যে পাথরের চেয়েও বেশি কঠিন তোমাদের অন্তর হয়ে গেছে। আল্লাহ তাআলা এরপরেই বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। দেখেন আল্লাহ কত সহজ ভাষা আপনাকে বোঝাচ্ছেন যে হে আমার বান্দা, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যে পাথর ফেটে ঝর্ণা বের হয়। ওয়া ইন্না মিনহা, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যে ইয়াখরুজু মিনহুল মা, পাথরও কেঁদে ফেলে, পাথর দিয়েও পানি পড়ে, ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথর লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড়ের চূড়া থেকে খসে পড়ে যায়। তাহলে পাথরও কাঁদে, পাথরও ঝর্ণা প্রবাহিত করে, পাথরও আল্লাহর ভয়ে খসে পড়ে। কিন্তু তোমরা আমাদের বান্দা, তোমাদের অন্তর এত কঠিন হয়ে গেছে, তোমাদের হৃদয় এত শক্ত হয়ে গেছে, আজকে তোমাদের হৃদয়গুলো কাঁদে না, আজকে তোমাদের হৃদয়গুলো ভালো হওয়ার জন্য উৎকণ্ঠ হয় না, আজকে তোমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো রেখাপাত করে না। সুতরাং এত কঠিন তোমরা হয়ে গেছো, যেই কঠিনটা পাথরের চেয়েও কঠিন তোমরা হয়ে গেছো, যেটা আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আপনাদেরকে বুঝিয়েছেন। সুতরাং মন মানসিকতা তৈরি করুন আবু হুরায়রার মতো, যেই আবু হুরায়রা খেতে না পেরেও, ক্ষুধার্ত থাকার পরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নেওয়ার জন্য খুব আকর্ষণে থাকতেন, আগ্রহে থাকতেন, যে কারণেই 5374টা হাদিস তিনি আল্লাহ নবীর পক্ষ থেকে বর্ণিত করেছেন। সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন রাইসুল মুহাদ্দিসিন। ইলমের জন্য কি টান ছিল তার, যে কোনো মজলিসে আল্লাহ নবী যদি বলতেন কে আছো আমার থেকে কিছু কথা গ্রহণ করবা, নিজে আমল করার পরে মানুষকে প্রচার করবা, ওই মজলিসের মধ্যে দেখবেন আবু হুরায়রা চট করে দাঁড়িয়ে গিয়ে বলে আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি। তো এই রকম আগ্রহ তৈরি করুন। জুমার খুতবা শুধু কান দিয়ে শুনে বাম কান দিয়ে বের করে দেওয়ার জন্য নয়, জুমার খুতবা শুধু শুনে এগুলোর প্রতি আমল না করার জন্য নয়, এগুলো একটা দার্স, এগুলো একটা ক্লাস, এগুলোর প্রতি আমল করার চেষ্টা করবেন। প্রতিনিয়ত নতুন যা জানবেন এগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন, তাদের কাছে পৌঁছে দিবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরগুলোকে নরম করে দেয়, আমিন। এবং আল্লাহর জন্য কান্নার চেষ্টা করবেন। সালাসাতুন লা তামাসসুহুমুন নার, তিনটা চক্ষুকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর জন্য কোনো কিছু পাহারা দেয়। 2 নম্বর আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে বেগানা নারী দেখলে, হারাম কিছু দেখলে বন্ধ হয়ে যায়, নিচু হয়ে যায়। 3 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে পানি ফেলে, কাঁদে, ক্রন্দন করে, এই চক্ষু জাহান্নামে যাবে না। এমনভাবে যাওয়া অসম্ভব, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, গাভীর স্তন থেকে দুধ দহন করে ওই দুধকে আবার স্তনে ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া ঠিক ততটাই অসম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর ভয়ে কাঁদবেন, অন্তর নরম হবে, কম হাসবেন, অন্তর নরম থাকবে, এবং অন্তর নরম করে কোরআন হাদিসের বাণীগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে আমল করার প্রতি কিছুটা আগ্রহ আমাদের তৈরি হবে। সুতরাং আপনাকে আজকের যে সারমর্ম আমি উপসংহার হিসাবে দিতে চাচ্ছি সেটা হলো, আমাদের আপনাদের সকলের জীবন এবং জিন্দেগির জানি এবং প্রাণী দুশ্মনের নাম হলো ইবলিস। দুনিয়াতে যাদেরকে আমরা শত্রু মনে করছি এগুলো প্রকৃত শত্রু নয়, আল্লাহর ভাষায় প্রকৃত শত্রু হলো ইবলিস। আর সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আর আল্লাহও চ্যালেঞ্জ দিয়েছে আপনাকে ক্ষমা করার জন্য, তবে যদি আপনি অনুতপ্ত হন তাহলে। সুতরাং শয়তানকে জানি দুশমন, প্রাণী দুশমন মনে করে নিজের নাফসের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। নাফসের যে শয়তান ইবলিস যেখানে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, সেখান থেকে আপনি মুক্তির জন্য কিছু পদ্ধতি অবলম্বন করুন, কাজ করুন। তার জন্য প্রথম একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি, 40 দিন আপনারা চেষ্টা করবেন জামাতে সালাত আদায় করে সেই যোগ্যতা তৈরি করার। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني إياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.